আজকে আমরা কথা বলবো প্রতাপপুর জমিদার বাড়ি নিয়ে। এখানে যেতে হলে ফেনী মহিপাল যেতে হবে প্রথমে। সেখান থেকে নোয়াখালী গ্রামে অনেক বাস যায়, যে কোনো একটা তো উঠে সেবার হাত নামবে। ভাড়া 20 থেকে 30 টাকা নেবে। ঠিক এই জায়গাটায় বাস আপনাকে নামিয়ে দেবে, এরপর রাস্তা পার হবেন। এখান থেকে সিএনজি নিব, লোকাল সিএনজি। এরপর সামনে ডান দিকে একটা রোড আছে, সেই রোডে ঢুকে যাবেন। এরপর কিছুক্ষণ হাঁটতে হবে সিএনজি স্টেশনের জন্য। এরপর পেয়ে যাবেন লোকাল সিএনজি স্টেশন, সেখান থেকে উঠে যাবেন সিএনজিতে। এরপর শুরু হলো যাত্রা। 15 মিনিট লেগেছে আমাদের প্রতাপপুর জমিদার বাড়িতে গিয়ে পৌঁছতে। তবে যাওয়ার সময় আশেপাশের ভিউ মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল, তার উপর কুয়াশা, খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। আমি সবাইকে বলবো কি একবার ঘুরে আসবে, ফেনীর মানুষরা তো অবশ্যই যাবে। সময়টা আনুমানিক 10 থেকে 15 মিনিট, এর থেকে বেশি লাগবে না। ব্যাস আমরা পৌঁছে গেলাম প্রতাপপুর জমিদার বাড়ি। এটি জমিদার বাড়িতে ঢোকার মূল ফটক আছে, হয়তো ওনাদের গেট বা মঠ জাতীয় কিছু ছিল। এখন আমরা এই বাম দিকের রাস্তায় ঢুকবো। আসসালামু আলাইকুম, আমরা এসেছি আজকে প্রতাপপুর জমিদার বাড়ি। চলুন ঘুরে দেখা যাক। যখন এই রাস্তায় হাঁটছিলাম, একটা লোক পাশ থেকে আমাদের ডাক দিল, বলল ভিতরে যাবেন না, এটা সেফ না। আমরা জিজ্ঞেস করলাম কেন? বলল ভিতরে নানান ধরনের অকারেন্স নাকি হয়। আসলে এটা কতটুকু সত্য মিথ্যা আমরা জানি না। উনি একটা ছেলেকে ডাক দিল, সে ছেলেটা আমাদের সাথে জমিদার বাড়ির ভিতরে গেল। প্রায় 1850 কিংবা 1860 সালে এই জমিদার বাড়িটি নির্মিত হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রাজকৃষ্ণ সাহা কিংবা রামনাথ কৃষ্ণ সাহা। স্থানীয়দের কাছে এটি প্রতাপপুর বাড়ি হিসেবেই পরিচিত। এই এলাকার আশেপাশে যত জমিদার ছিল, সবার শীর্ষে ছিল এই জমিদার।
বাড়িতে ঢুকতে এই প্রথম পুকুরে দেখা মিলবে আপনাদের। এই জমিদার বংশধররা জমিদারির প্রথা বিলুপ্ত হওয়ার পরও 1996 সাল এই জমিদার বাড়িতে ছিল। এই জমিদার বাড়িটি প্রায় 13 একর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে। বাড়িটিতে 10টি ভবন ও 13টি পুকুর রয়েছে। এর মধ্যে 5টি পুকুর পাকা ঘাট বাঁধানো। প্রথমে ঢুকতেই সামনে একটি মন্দিরের মতোই একটা ঘর ছিল। কি ছিল সেটা এখনো আমি জানি না, তবে একজনকে জিজ্ঞেস করেছিলাম, সে উত্তরে কি বললো শুনুন। এটা কি মানে ঘর ছিল বলতে এটা কি হিসাবে ইউজ হতো? মজার কথা হলো পুরনো বাসিন্দা হয়ে ওনারাই জানেন এটা কি ছিল। এটি জমিদার বাড়িতে প্রবেশ করার মূল ফটক। দেখুন কি সুন্দর, কি পুরনো এই বিল্ডিংগুলো, দেখতেই ভালো লাগছিল, কি অসাধারণ। পুরনো এক বিল্ডিং এর দোতলায় গিয়েছিলাম আমরা। মানে দেয়ালগুলো দেখে মনে হচ্ছিল জরাজীর্ণ, এখনই পড়ে যাবে। খুব সুন্দর ভিউ ছিল, নিজে না দেখলে বিশ্বাস করতে পারবে না, তাই নিজে গিয়ে দেখে আসুন। আমার ফটোগ্রাফার ভাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। হ্যাঁ দাও, আমি তো এতক্ষণ ধরে বলতেছি তোমার ছবি তোলার কথা। দাঁড়াও 1 মিনিট। জানালাগুলো দিয়ে যত দূর দেখবেন তত দূর সবুজ, সবুজ আর সবুজ। আসলে আমি কি বলবো আপনাদের, আমি বলে বুঝাতে পারবো না, এত সুন্দর। আমি একটু ছবি তোলার পোজ নিলাম। এটি আরেকটি বিল্ডিং এর দৃশ্য। দুটো বিল্ডিং একদম পাশাপাশি, এটি থেকে বের হলেই আরেকটিতে ঢুকে যাবে এরকম। তবে অবশিষ্ট কিছু নেই বললেই চলে, ভুতুরে ভুতুরে একটা ভাব। বিল্ডিংগুলো পুরনো ছিল, কিন্তু ঘুরে ঘুরে দেখতে একটু খারাপ লাগছিল না। বড় বড় গাছের শিকড়গুলো বিল্ডিং বয়ে উঠে চলেছে, মানে শিকড়গুলোর মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য ছিল। এবার আমাদের যাওয়ার পালা।
যেতে যেতে একটু স্লোমো করে নিলাম। কেমন লাগছে আমাদের ভিডিওটি আমাদের জানাবেন, আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, কোনো জায়গায় ঘুরতে গেলে দয়া করে পরিবেশ নষ্ট করবেন না। ধন্যবাদ।